কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না, কারণ ছোট ছোট কাজই একদিন বড় কাজের সূচনা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন বলছি সিলেট থেকে। আজকে দেখেন আমার এক কাস্টমার 10 টাকা দিয়ে একটা জামা রিপু করাতে নিয়ে আসছিল। এই জামাটা দিতে গিয়ে এই জামাটা দিতে গিয়ে দেখে আমার কাছে কাপড় আছে, আর উনি এই জামাটার সাথে একটা সালোয়ার ম্যাচিং করে দেয় প্রথমে। তারপর আরও কিছু প্রিন্ট ওনার পছন্দ হয়ে যায়। দুইটা প্রিন্টের সঙ্গে আরও দুইটা সালোয়ার, ওনার বাচ্চার জন্য আরও দুইটা জামা। এইভাবেই কিন্তু বড় কাজের সূচনা হয়। তো আলহামদুলিল্লাহ, আমি কোনোদিনও ছোট কাজকে ছোট মনে করি না, কারণ ছোট কাজই একদিন আমাদেরকে বড় কাজের দ্বার প্রান্তে নিয়ে যাবে। যারা নতুন নতুন ব্যবসা করছেন বা সেলাই কাজ করছেন, তারা চাইলে এই ট্রিকটা ফলো করতে পারেন। আপনার কাছে ছোট ছোট কাজগুলো আসলে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, ওইগুলো সুন্দরভাবে করে দিবেন। দেখবেন ওই কাস্টমার পরবর্তীতে ওই সময় যদি কোনো কিছু অর্ডার নাও দেয়, পরবর্তীতে আপনার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আবার নিয়ে আসবে অন্য কোনো কাজ, অথবা আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে অর্ডার দেবে। তো আলহামদুলিল্লাহ, 10 টাকা দিয়ে উনি নিয়ে আসছিল রিপু করার জন্য। তো আমি ওনার ওইটা সুন্দর করে রিপু করে দিব এখন। আর বাকিগুলো হচ্ছে আমি কাটিং করে রাখতেছি, পরবর্তীতে সেলাই করে দিব। তো কাস্টমার খুশি থাকলে আমিও খুশি, ওই জন্য কাস্টমার পছন্দ করে এরকমভাবেই আমি কাজ করার চেষ্টা করব। যেহেতু উনি আমার প্রথম কাস্টমার, আর উনি আমাকে এতটা বিশ্বাস করছে, বললাম না মাত্র রিপু করাতে নিয়ে আসা জামাটা থেকেই উনি এতগুলো অর্ডার কনফার্ম করছে। তো আমারও উচিত ওনার কাজগুলো সুন্দর করে করার। আর ইউটিউবে এই ভিডিওটাই আমি প্রথম করছি। তো ওনার কাপড়গুলো আমি এখন কাটিং করে রাখতেছি, আর এই যে এই তো সেলাই করতে বসছি। এই মূলত জামার ছিঁড়াটা ছিল, ওনার এই নতুন জামাটা ইঁদুরে খেয়ে ফেলছে। তো ওইটা মানে থাকে না, কিছু কিছু মানুষের জামার প্রতি একটা টান, তো ওনার ওই টানে ওইখানে নিয়ে আসছে। তো আমি এটা ওনাকে সুন্দর করে রিপু করে দিব। আর সাথে এটার সাথে যে ম্যাচিং সালোয়ারটা ছিল ওইটা বানিয়ে আজকে দিয়ে দিব। তারপর পরবর্তীতে অন্য অর্ডারগুলো আমি ডেট দিব, উনি এসে নিয়ে যাবে। মেয়েরা চাইলেই ঘরে বসে থেকেও ইনকাম করতে পারি, যদি সেলাই কাজ জানি। সেলাই কাজ জানলে আমি মনে করি সেলাইয়ের কাজের পাশাপাশি কিছু ড্রেস, আবার কিছু গজ কাপড়, প্রিন্টের কাপড়, এগুলো যদি রাখা হয় তাহলে ছোট্ট একটা ব্যবসারও শুরু হয়ে যায়, নিজের একটা পরিচিতি আরও বাড়ে। কিভাবে ব্যবসা শুরু হয়ে যায়, কারণ এই যে এটাই হচ্ছে একটা উদাহরণ। কারণ আমার এই কাস্টমার আসছিল, কিন্তু আমি সেলাই করি এইটা জানে, উনি জানে না আমি কাপড় তুলে কাপড় বিক্রি করি। তো কাপড় আছে বিদায় কিন্তু উনি এতগুলো অর্ডার আমার কাছে দিয়ে যায়, নয়তোবা উনি এতগুলো অর্ডার দিত না। আর এই মাত্র রিপু করাতে এসে আমার কিন্তু প্রায় ১,৫০০ টাকার মতো অর্ডার উনি দিয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন আমি এরকম ভিডিও আপলোড করব ইনশাল্লাহ।